হ্যালো বন্ধুরা, অনেকে বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকুরি করতে চান। তো এমনই একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। অনলাইনের মাধ্যমে ছেলে মেয়ে সকলে এখানে আবেদনটি করতে পারছেন। সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। যারা বিশেষ করে বিএসকে ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, বিএসকের মতো এখানে পোস্ট রয়েছে। বিএসকের কাজ কি, গ্রাম পঞ্চায়েতে যে সকল কাজগুলি রয়েছে সেই অফিসের কাজগুলি করার। তো তেমনই একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু বিএসকের মতোই অফিসে বসে অফিসের কাজগুলি আপনাদের বসে বসে জাস্ট করতে হবে। এখানে কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, বয়স হতে হবে আপনাদের 40 ইয়ার্সের মধ্যে। এক এক করে দেখিয়ে দিচ্ছি, যেখানে অনলাইনের মাধ্যমে আপনারা নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি করতে পারবেন। তো চলো এক এক করে দেখিয়ে দিই এই সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিশ, অফলাইনে ফরম্যাট, অনলাইনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক, এই সমস্ত রকম থাকছে এই ভিডিওটির ঠিক নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স। সেই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে, কারণ সেখানে প্রত্যেক দিন এই সকল নোটিশ অনলাইন অফলাইন সমস্ত রকম কিন্তু পিডিএফ ফরম্যাটগুলি দেওয়া হয়ে থাকে। অবশ্যই সেখানে যুক্ত হয়ে যেতে হবে। আর এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। তো চলো সরাসরি সেই অনলাইন অ্যাপ্লিকেশনটি দেখে নেওয়া যাক। অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের সবার প্রথমে এর যে অফিসিয়ালি সাইটের লিঙ্ক সেটি কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে। সেখানে গেলে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করার আগে আপনাদের কিন্তু কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। সেটা হচ্ছে মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, ইমেল আইডি ম্যান্ডেটরি। এরপরে স্ক্যান, আপনার যে ফটোকপি রয়েছে আপনার কাছে, আপনার সেই ফটোকপিটি এখানে রাখতে বলা হয়েছে। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে ডকুমেন্টস, এক কথায় ছবি, এরপরে যে সিগনেচারটি রয়েছে সেই সিগনেচারের ডকুমেন্টসটি এখানে রাখতে হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে রাখবেন। এখানে বার্থ সার্টিফিকেট বলা হয়েছে, তবে এখানে বার্থ সার্টিফিকেট না দিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়াটা বেটার হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস, যেখানে আধার কার্ডও দিতে পারেন, যেখানে 500 কেবিতে আপনাদের অনলি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে। মানে এখানে যতগুলি ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে, শুধুমাত্র ছবি এবং সিগনেচার বাদে। ক্লিয়ার? এই সমস্ত রকমের সঙ্গে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে আপনার কাছে, সেটিও কিন্তু পিডিএফ ফরম্যাটে আপনারা স্ক্যান করে রেখে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবার জন্য। তো সবার প্রথমে এখানে কি বলা হয়েছে, এখানে আপনাদের বলা হয়েছে যে মোবাইল নাম্বার এবং কি আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনার যে ক্যাপচার, সেই ক্যাপচারটি দিয়ে এখানে নিচে দিয়ে এখানে লগ ইন করতে বলা হয়েছে। তো আমরা তো একেবারে নতুন, তো সেক্ষেত্রে কি করবেন, একেবারে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন হিয়ার, জাস্ট এই ঘরটিতে ক্লিক করুন। ক্লিক করলে কী হবে, এইভাবে করে আপনাদের যে মোবাইল নাম্বার, মানে রেজিস্ট্রেশন করতে হবে সেই মোবাইল নাম্বারটি, আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডটি এখানে আরেকবার দিয়ে দিলেন। এরপরে নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দিলেন। এরপরে আপনার গার্জিয়ান নেম, যদি ফাদার্স হয় এখানে ফাদার সিলেক্ট করবেন, মাদার্স হলে মাদার সিলেক্ট করবেন। এরপর আপনার গার্জিয়ান নেম বসিয়ে দিলেন। এরপরে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, যখন এখানে ক্লিক করবেন এক ধরনের পোস্ট রয়েছে যেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। কতগুলি শূন্যপদ রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো নোটিশটির মধ্যে, নোটিশটি ডাউনলোড করে। এরপরে দেখতে পাচ্ছেন প্রুফ, এজ প্রুফ হিসাবে আপনারা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ডেট, মান্থ, ইয়ার, আপনার অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে মাধ্যমিক পাস অনুযায়ী, যে বলেছিলাম অ্যাডমিট কার্ড দিয়ে আবেদন করার জন্য, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডের যে বয়সটি রয়েছে সেই অনুযায়ী এখানে আপনারা বসিয়ে দিলেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে যখন এই ঘরটিতে ক্লিক করবেন, এখানে দেখুন কী কী অ্যাড্রেস প্রুফ দেওয়া যাবে। আধার কার্ড দেওয়া যাবে, ইপিক, পাসপোর্ট, ইলেকট্রিক বিল। খুব ভালো হয়, সবার কাছেই আধার কার্ড রয়েছে। আধার কার্ড নাম্বারটি চুজ করে এখানে জাস্ট নাম্বারটি বসিয়ে দিলেন। এরপর এখানে বলেছিলাম সেক্স, মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। দেখুন রয়েছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সকলে কিন্তু আবেদন করতে পারবেন। যারা মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেলরা হলে ফিমেলের ঘরটিতে ক্লিক করবেন। ইমেল আইডি, আপনার কাছে যে ইমেল আইডি মোবাইলে লগ ইন করা রয়েছে সেই ইমেল আইডি দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে যে আইডি এবং আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে পাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হেয়ার, জাস্ট এখানে আপনাদের রেজিস্ট্রেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনাদের যে লগ ইন, সেই লগ ইনটি করিয়ে নিতে হবে পরবর্তী স্টেপে। পরে যদি আপনারা কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, বা আপনারা ধরুন অনলাইনে আবেদন করছেন, কোনো রকম প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে হাউ টু অ্যাপ্লাই এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ কী করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্মটি এখানে কিন্তু দেখে নিতে পারবেন। এরপরে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হিয়ার, জাস্ট এখানে ক্লিক করুন। তাহলে কিন্তু আপনারা যে নোটিশটির জন্য অনলাইনে একটু আগে আবেদনটি দেখিয়ে দিলাম, সেই নোটিশটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদের একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন আবেদন শুরু হয়েছে এখানে 14/11/2024 তারিখ থেকে ঠিক 10টার সময় অনলাইন থেকে আবেদন শুরু হয়েছে। আর আবেদনটি চলবে 30/11/2024 তারিখ। এই মাসের 30 তারিখে কিন্তু আবেদনটির লাস্ট ডেট রয়েছে। সেক্ষেত্রে এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে, একটু আগে কিন্তু দেখিয়ে দিলাম। এবার এই 30/11/2024 তারিখ বিকেল 5টা কিন্তু রাত 12টার সময় বিশেষ করে কোনো রকম ফর্ম অনলাইনে শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু 5টার দিকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে অফিসিয়ালি টাইমের আগেই কিন্তু আপনারা 30 তারিখের আগেই এক কথায় অনলাইনে আবেদন করার চেষ্টাটি করে নেবেন। তো এখানে যারা অলরেডি আবেদন করে নিয়েছেন তাদের জন্য বিশেষ করে মোড অফ সিলেকশন কী ধরনের এক্সাম রয়েছে এখানে দেখুন। প্রসেস সবার প্রথমে কিন্তু আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, পরবর্তীতে আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবার রিটেন টেস্ট নেওয়া হবে শুধুমাত্র 13 মার্কের, যেটা আর্থমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের 10 মার্কের, জেনারেল নলেজ থাকবে শুধুমাত্র 10 মার্কের, কম্পিউটার নলেজ থাকবে এখানে 10 মার্কের। এই 30 মার্কের আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু হয়তো সেদিন ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হতে পারে। ঠিক আছে, ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিনে হয়তো আপনাদের একটু রিটেন টেস্ট নেওয়া হলো। এরপরে আপনাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের যে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আবার ইন্টারভিউতে আপনাদের কিন্তু কম্পিউটার বিষয় নিয়েই কোয়েশ্চেন করা হবে। যখন এখানে উত্তীর্ণ হবেন, দেখুন এরপরে চলে আসবেন প্র্যাকটিক্যাল টেস্ট। প্র্যাকটিক্যাল টেস্ট এখানে কত মার্কের? এখানে দেখতে পাচ্ছেন 10 মার্কের। এরপরে ইন্টারভিউ রয়েছে 10 মার্কের। তো টোটাল কিন্তু এখানে বলতেই পারেন যে 15 মার্কের টোটাল কোয়েশ্চেন রয়েছে এই চাকরিটি করবার জন্য। আর ইন্টারভিউতে শুধুমাত্র তারাই ডাক পাবেন যারা এর আগে এই যে 30 মার্কের যে এক্সাম নেওয়া হবে, রিটেন টেস্ট যেটা বলা হয়ে থাকে, সেই রিটেন টেস্টে যারা ভালো নাম্বার তুলবেন, মেরিট লিস্টে তাদের কিন্তু নাম আসবে, সেই সকল প্রার্থীরা শুধুমাত্র এখানে ডাক পাবেন। আবেদনটি করার জন্য এখানে আপনাদের কী বলা আছে, মাস্ট বি অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েট। অবশ্যই আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেটা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকুন, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে অবশ্যই কম্পিউটার যে দক্ষ সেটা কিন্তু থাকতে হবে। নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট এখানে আপনাদের লাগবে। দেখুন কম্পিউটার ভিত্তিক অনেক রকম চাকুরি হয়ে থাকে, যেটা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর যদি হালকা পাতলা কাজ জানেন তাহলে কিন্তু না করাই ভালো। এবার অফিসিয়ালি যেটা কম্পিউটারের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাদের কিন্তু সেই রকম চাপ থাকে না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে সেই সকল আবেদন করে নিতে পারবেন যদি হালকা পাতলা কাজ জানেন, কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তাহলে। এবার এই অফিসিয়ালি ভিত্তিক যে বিএসকের মতন যে এই ডেটা এন্ট্রি অপারেটরগুলি নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে, এইগুলোতে কি হয়, আপনাদের কিন্তু একটু চাপ থাকে। আপনাদের কিন্তু সমস্ত রকম তাদের যে গ্রুপ সি লেভেলের কাজগুলি শেষ হলে কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকে কাজ করবার জন্য। ঠিক আছে, মানে আপনাদের ভালো মতো খাটিয়ে নেওয়া হয়ে থাকে। এই সকল কাজ অবশ্যই কম্পিউটার আপনাদের জানা বাধ্যতামূলক, শুধুমাত্র সার্টিফিকেট থাকলে হবে না। আমি আপনাদের প্রিফার করব যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছেন, ভালো মতো কম্পিউটারের কাজ জানেন, নর্মালি কাজ জানলেও হবে। তো সেক্ষেত্রে হাতের স্পিড রয়েছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যদি কাজ জেনে থাকেন আবেদন অবশ্যই করতে পারেন। এবার এখানে বয়স যেটা থাকতে বলা আছে 21 থেকে 45 ইয়ার্সের মধ্যে 1/11/2024 অনুযায়ী যে বয়সটি সেটা কিন্তু ধরা হবে। এবার এখানে বলা হয়েছে যে আপনাদের যে বেতন সেটা কি রয়েছে, এখানে কিন্তু 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে। আর এখানে দেখুন 40টি শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, 40টি শূন্যপদ এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর এঙ্গেজমেন্ট অফ টেম্পোরারি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে। পিরিয়ড অফ এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স, 3 বছরের জন্য এই কাজটি আপনারা কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন, এখানে কিন্তু 3 বছরের জন্য এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে বলা আছে কি ল্যান্ড যে রেকর্ড, সেই অফিসে কিন্তু এই কাজটি পাবেন। মানে আপনাদের কিন্তু জমি জায়গার যে সকল কাজগুলি রয়েছে সেই সকল কাজ কিন্তু এখানে করতে হবে কম্পিউটারে বসে বসে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি। আপনারা যদি এই নোটিশটি আর অনলাইনে আবেদন করার লিঙ্ক এই সকল খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু আমি দিয়ে রেখেছি। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।